ওয়েলকাম। কালকে কি আমি এই ফাইলটা দিছিলাম আপনাদেরকে? না ভাইয়া, তো কোনো ফাইল টাইল দিচ্ছেন না আপাতত। স্যার আমাদের রিসোর্স ফাইলগুলো মিস হচ্ছে স্যার, আমরা পাচ্ছি না রিসোর্স ফাইলগুলো। আপনারা তো সেইভাবে আমাকে ফোর্স করেন নাই, মনে থাকে না এত দিকে যদি দৌড়াদৌড়ি মানে সবসময় মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা রাখতে হয় তো। না ভাই, আপনি ইদানিং একটু ব্যস্ত মনে হচ্ছে, তো এর জি জন্য স্যার, আপনি আসলে ইদানিং অনেক ব্যস্ত। এর জন্য আসলে বলা হচ্ছে না। নতুন বলতে অফিস। চাই হয়তো বা বলতেছি না, এরকম হচ্ছে ব্যাপার। অফিস অনেক পুরো মানে আগে থেকেই কাজ হচ্ছে। গাজীপুর সেট করি না। আচ্ছা, গতকালকেটা আমি আপলোড করে দেই একবার। শেষ হওয়ার আগে, আপনাদের তো শেষ হওয়ার আগে কাউকে পাই না, সবাই আস্তে আস্তে ঝরে মরে শেষ হয়ে যায়। কেমনে কি অ্যাটেন্ডেন্স নেব? দেন বা অ্যাটেন্ডেন্স ফার্স্টেই নিয়ে, ওটাই ভালো হবে। তারপরে তো সবাই চলে যায়। ভাই প্রায় মানে আমরা 30 জন থেকে 35 জন আছি। জি ভাইয়া, ফার্স্টে নরমালি কিসের জন্য সবাই তো জানে যে আমাদের ক্লাস আছে, সো আমাদের সেই নির্ধারিত টাইমে জয়েন হতে হবে। তো এই টাইমের মধ্যে যদি না আসে, মাঝখান দিয়ে আসে বা লাস্টে দিয়ে অ্যাটেন্ডেন্সের সময় আসে, এটা আবার কেমন? আমরা তো অ্যাটেন্ডেন্স দিতে আসি না, আমরা তো শিখতে এসেছি এখানে। সুমাপু পাঁচটার কথা ভুলে যায় না। কিসের কথা? প্রেজেন্টটা নিবেন মাঝামাঝি, যখন 5 জন বা 3 জন থাকে। সহমত রিজভি ভাই। ফার্স্টের কথা বলবো কেন ভাইয়া? আমি প্রেজেন্ট দেওয়ার জন্য ক্লাস করতে আসি না। এক্স্যাক্টলি। না না, প্রেজেন্টের কথা আমি বলতেছি না, দেরি কিন্তু আপনারা হইছে এর আগে, সেটার কথা আমি ভাইয়া মনে দেরি করাই হয়েছে, আমি ভাইয়াকে প্রবলেমটা বলছি। হয় হসপিটালে আমার প্রবলেম হয়ে থাকলে 2-3 দিন হয়েছে, সেটা প্রবলেম আমি বলি ভাইয়াকে। আর ভাই একবার বলে দিছে, আমি বলছি যে ভাই আমি তো আগের দিন অ্যাটেন্ড ছিলাম না, ওটা আপনি দিয়ে দিছেন। সেটাই, সবারই কম বেশ, কম হোক আর বেশি হোক, প্রবলেম থাকতেই পারে। সেটাই, ওটা আপনারা শেয়ার করবেন। চুপ করে থাকলে তো ভাইয়া কোনো সমাধান হবে না। রেগুলার বেস যদি প্রবলেম হয় তাহলে প্রবলেম। ভাই রেগুলার কারা মানে পরে জয়েন করতেছে সেটা তো আপনি ভালো করেই জানা আছে, তাদের তো আপনার মার্ক করাই আছে। এখানে আমি 7 তারিখের, আজকে হচ্ছে 21 তারিখ, প্রায় অনেক দিনের এখানে অ্যাটেন্ডেন্স নাই। আল্লাহু আকবার, এভাবে চলতে পারে? এটা কি অন্য একটা ফাইল নাকি? ভাইয়া অ্যাটেন্ডেন্স যদি নেন বা কোনো কাজ করেন, তাহলে মনে রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হতো না? দেখি, হ্যাঁ করে দেন। ও আপনার তো সেই সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ ভাই। প্যারা দেয় সচিব। এখানে কিছু দিলে এটার উপরে নিলে তার ভ্যালুটা অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? এই ব্যাপারটা দেখছি। এবং এখানে আমরা ফাংশনকে বিভিন্ন ভাবে ডিভাইড করে ফেলছিলাম, অনেক ভাগে ভাগ করছিলাম, যেটা অনেকের কাছে প্যারাদায়ক মনে হয়েছিল গতকালকে। তো আজকে আমরা এটাকে
এই প্যারাটাকে আমরা আজকে দূর করার চেষ্টা করব। কালকে আমরা ফাংশন দেখছিলাম অনেকগুলা, মানে নর্মাল একটা ফাংশনকে আমরা অনেকগুলো ডিভিশনে ভাগ করে ফেলছি, অনেকগুলো ফাংশনে। কেন ভাগ করেছিলাম তার একটা কারণ ছিল যে আমরা ফাংশনকে যে মাল্টি ডাইমেনশনে, মানে একটা ফাংশনকে রিউজেবল করে তোলার জন্য আমরা এইভাবে ভাগ করে ফেলছিলাম। যেমন আমরা বলছিলাম যে এখান থেকে আমরা যদি ফাইলটাতে যাই, এটা তো শেয়ার হয়ে গেছে না, ফাইলটাতে যাই, সেখানে আমরা বলছিলাম যে এখানে কোনো কিছু যদি ইনপুট নেই, সে একটা এখানে একটা ইনপুটের ভ্যালুটাকে সে গ্রিপ করে নেবে জাভাস্ক্রিপ্ট নিয়ে, করবে কি এখানে একটা নতুন এলআই সৃষ্টি করবে, নতুন একটা এলআই তৈরি করবে এবং এলআইটাকে তৈরি করে সে ইউএল এর ভিতরে রাখবে, ইউএল এর ভিতরে রাখবে। দেন ব্যাপারটা এটাই, তাই না? এখান থেকে ভ্যালুটাকে নেবে, ইউএল এর ভিতরে রাখবে এখানে। তো এখানে কাজটা হচ্ছে কি ভ্যালুটাকে নেওয়া, দেন হচ্ছে এলআই ক্রিয়েট করা এবং ইউএল এর ভিতরে এলআইটাকে রাখা, আবার হচ্ছে যে এই ভ্যালুটাকে নিয়ে এলআই এর ভিতরে রাখা। এই সবগুলা কাজ আমাদের করতে হচ্ছে। এবং এটা কখন হবে, এখানে একটা এই বাটনের সাথে একটা ইভেন্ট হলে, একটা ঘটনা ঘটলে বাটনটার এই ফলাফলগুলা দিবে। তো আমরা দেখেন বাটনের উপর নিলে এসে দৌড়ানো শুরু করতেছে, এটা আমাদের বলেছিলাম কি জন্য, ইনপুট তো করেছি মাউস ওভার করার কারণে, তাই না? সব এখানে যদি ক্লিক করি, তো যদি আমরা এখানে জাস্ট এটাকে নিয়ে ক্লিক করি, যুক্ত হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কিভাবে করলাম এখানে দেখেন, আমাদের এই ফাংশনটা হচ্ছে কি ইনপুট লিস্ট আইটেম, এটাকে ওইখানে নেওয়া। এটাতে ফার্স্টে কি করেছে, একটা লিস্ট নিয়েছি আমরা, ক্রিয়েট লিস্ট। এখানে আগে একটা লিস্ট তৈরি করতে হবে, এটা কোথায় করেছি, ক্রিয়েট লিস্ট এই ফাংশনটাকে কল করে। তো এই ফাংশনটাতে চলে যাই, এই যে এই ফাংশনটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমাদের ফাংশনটা ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, মানে লিস্টটা আইটেমটা তৈরি হচ্ছে কিভাবে, এই যে লেট লিস্ট করছে কি এই ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে একটা লিস্ট তৈরি করছি, এলআই নামে এলিমেন্ট। দেন করলাম কি ইউএল কে তাকে ধরেছি, যে ইউএল এ আমরা এটাকে অ্যাপেন্ড করব, যুক্ত করব। দেন ইউএল এর ভিতরে আমরা এই যে ইউএল এর ভিতরে ডট অ্যাপেন্ড চাইল্ড দিয়ে তাকে আমরা যুক্ত করছি এবং এই ইউএল এর এই ভ্যালুটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি, যে যুক্ত হয়েছে সেটা ট্রু এবং এটা আমরা রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা যদি ট্রু হয় দেন হয়ে গেল, লিস্টটা তৈরি হয়ে গেল। এটা ট্রু না, মূলত এটা হচ্ছে আমাদের যে লিস্ট আইটেমটা আছে সেটা এখানে তৈরি হলো। তো তৈরি হয়ে লিস্টটা আমরা এটার ভিতরে রেখে দিলাম। আচ্ছা, দেন লিস্টের ভিতরে আমরা টেক্সট কন্টেন্ট ঢুকাবো। টেক্সট কন্টেন্টটা কি, টেক্সট কন্টেন্ট হচ্ছে এখানে আমাদের যে লেখাটা আছে, এই যে একটা লিস্টের আন্ডারে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে টেক্সট কন্টেন্ট। তো এই টেক্সট কন্টেন্ট ঢুকাবো, সেটা কিভাবে ঢুকালাম, বা আমরা এখানে ইনার এইচটিএমএল বা ইনার সিএসএস ইনার টেক্সট ব্যবহার করেও কিন্তু করতে পারি, তাই না, এই জায়গাটাতে। আচ্ছা, গেট ইনপুট ভ্যালু। সো গেট ইনপুট ভ্যালু, দ্যাট মিন্স ইনপুট ভ্যালুটাকে যেটা নিবে সেই ইনপুট ভ্যালুটাকে আমরা এখানে ঢুকাবো। সো গেট ইনপুট ভ্যালু ফাংশনে যাই, কি করতেছে এখানে ইনপুট ভ্যালু করতেছে কি, এই যে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর দিয়ে ইনপুটকে ধরতেছে, ইনপুটের ভ্যালুটাকে ধরে ইনপুট ভ্যালুতে ঢুকাচ্ছে এবং ইনপুট ভ্যালুটাকে সে রিটার্ন করতেছে, মানে বের করে দিচ্ছে। দ্যাট মিন্স বের করে দিচ্ছে মানে পাঠিয়ে দিচ্ছে। তো এখানে যখন এটা কল হচ্ছে তখন ভ্যালুটাকে নিয়ে সে এখানে ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছে। এখানে ভ্যালুটাকে পাঠিয়ে দেওয়াতে ভ্যালুটাকে নিয়েছে কে, টেক্সট কন্টেন্ট নিয়ে সে
এই যে এখানে ঢুকাইয়া দিছে, লিস্ট আইটেমে যুক্ত করে ফেলছে। ওকে, দেন এখানে ক্লিয়ার ইনপুট ফিল্ড। সো এরপর আমাদের এই ইনপুট ফিল্ডটাকে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার ইনপুট ফিল্ড, এখানে এই ফাংশনটা কিভাবে ক্লিয়ার করে? ক্লিয়ার করে হচ্ছে যখন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এই ইনপুটটাকে ধরে এটার ভ্যালু আমরা নাই করে দিচ্ছি, ভ্যালুর ভিতরে শূন্য কিছু পাঠাচ্ছি না, এই অবস্থা রাখছি। তো এইভাবে রাখাতে আমাদের এটা শূন্য হয়ে যাচ্ছে। এমনিতে ইনপুট এরা কিন্তু আলাদা আলাদা হবে, কি হবে এই ফাংশন হিসেবে কাজ করতেছে কিন্তু। যেমন ক্রিয়েট লিস্ট, এটা যদি আমরা এখানে কল করি নরমালি একটা ফাংশন, একটা লিস্ট তৈরি হয়ে গেছে, তাই না? এরা আবার নিজেরা নিজেরা সেভাবে কাজ করে। যেমন গেট ইনপুট ভ্যালু, এটা যখন আমরা রান করব, তো দেখেন এখানে ইনপুট ফিল্ড কিছু নাই, এই জন্য এটা এটা এভাবে রান করছে। এবার প্রতিটা আলাদা আলাদা ভাবে আমরা কাজ করাইতে পারছি তাকে। কেন আমি কোনো ভ্যালু রাখলাম, এখন যদি এটাকে আবার আমরা কল করাই, দেখেন কল করালাম, ভ্যালুটাকে সে পেয়ে গেছে। কারণ আবার এটা যদি ক্লিয়ার করে ফেলতে চাই, সো নিজেদের তৈরি করা ফাংশন আমরা এই ফাংশন দিয়ে কল করলাম, ক্লিয়ার হয়ে গেছে ওই জায়গাটা। সো এদেরকে আমরা আলাদা আলাদা ভাবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাদেরকে লাগাতে পারতেছি, পাশাপাশি আমাদের একটা ফাংশন ক্রিয়েট করে ফুল কাজটা এখান থেকে যে কাজটা আমরা চাইতেছি সে কাজটা করতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের ফাংশনের মানে পাওয়ার, যে ফাংশন আমরা কেন এভাবে ভেঙে ভেঙে করতেছি। ওকে, স্যার জি স্যার। ভালো লাগছে বিষয়টা। কোনটা স্যার? এই যে এই বিভিন্ন ফাংশন গুলোকে মানে অ্যারেঞ্জ করে আবার একটা ফাংশনের মধ্যে রেখে সেগুলোকে পুনর্বার ব্যবহার করা, বুঝতে পারছি। তো এখানে একটা জিনিস আমাকে একটু বলবেন যে আপনি যে ফাংশনের স্কোপের মধ্যে লেট ব্যবহার করেছেন কিন্তু বাইরে ভার ব্যবহার করেছেন, তো এটা যদি একটু বুঝিয়ে বলতেন। এক, দুই নম্বর জিনিস হচ্ছে যে আপনি উপরে এই যে আলাদা আলাদা ফাংশন যেমন গেট ইনপুট ভ্যালু, তারপরে ক্রিয়েট লিস্ট, এই দুটাতে রিটার্ন করেছেন, বাট ফাংশন ক্লিয়ার ইনপুট ফিল্ড যেটা আছে এখানে আপনি রিটার্ন করেননি। হ্যাঁ হ্যাঁ, এখানে কি রিটার্ন করার কোনো প্রয়োজন নেই? না, না কেন আপনি রিটার্ন করেননি এটা একটু আমাকে বলবেন। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কেন ভার এবং লেট ব্যবহার করতেছি, ঠিক আছে না? তো নরমালি আমরা ভার এবং লেট দুইটাকে ব্যবহারে আমাদের কোনো প্রবলেম নাই। বর্তমান সময়ে আপনি ভারও ব্যবহার করতে পারতেছেন, ভার এ সমান সমান যদি 5 দেন, হ্যাঁ, আর লেট বি সমান সমান 6 দেন, আপনি এ প্লাস বি করে তারা আউটপুট দেখতে পাচ্ছেন। দুইটা একই জিনিস, ভেরিয়েবল হিসেবে তারা কাজ করছে, ঠিক আছে? বাট ম্যাক্সিমামটা মানে লেট এবং ভারের মূল ফাংশনের ভিতরে তাদের কোনো প্রবলেম করবে না, বাট নর্মাল স্কোপে তাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেমন আমাদের ভার দিয়ে মনে করেন যে লেট দিয়ে আমরা যেই ইয়াটা তৈরি করেছি বি কে, আপনি যেমন ফর লুপ করি আমরা, ফর লুপের ভিতরে যে বি, এখানে আপনার এই মূল বিষয়টা হচ্ছে ফর বা ইফ এলস, এই যে ফাংশন গুলো আছে, ফাংশন বলতে এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলা দিয়ে আমরা যে কাজগুলো করি এগুলার নিজস্ব আবার একটা স্কোপ আছে, তাই না? সো ওই স্কোপের ভিতরে নরমালি যে ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলটাকে বাহিরে আবার ডিক্লেয়ার করা সম্ভব হচ্ছে না। মানে বাহিরের যে ভেরিয়েবলটা তৈরি করেছি, দ্যাট মিন্স গ্লোবাল সেকশনে যে ভেরিয়েবলটা তৈরি করেছি তার উপরে সে প্রভাব বিস্তার করবে না যদি আমরা লেট দিয়ে তাকে
ইয়া করি, ডিক্লেয়ার করি। তো এটা বুঝতে একটু নিচে যাই। স্কোপিং এর বিষয়টা একটু অ্যাডভান্সে, তো যেমন ধরেন আপনি একটা এই যে ভেরিয়েবল নিলেন, হচ্ছেন ভেরিয়েবল এ সমান সমান 5 নিলেন। এখন আপনি একটা ইয়ে করলেন, if four is less than 5, is তো ধরেন আমি এটা রান করব, আমি যদি এখানে রিলোড দেই, তো দেখেন এর ভ্যালু এ 5 ডিক্লেয়ার করছে, এখানে অনেস্ট দেখাচ্ছে, তাই না? বাট পরে এর ভ্যালু যেটা গ্লোবাল সেকশনে ছিল সেটাকেও সে চেঞ্জ করে দিচ্ছে। বাট এখানে যদি আমি সাপোজ লেট দিয়ে তাকে ডিক্লেয়ার করি, তো এখন দেখেন লেট দিয়ে তৈরি করাতে যে ভেরিয়েবলটা var যেটা আছে দুটা কিন্তু একই জিনিস। আমি যদি এখানে দেখেন লেট দিয়ে তৈরি করাতে এর ভ্যালু ভিতরে একরকম দেখাচ্ছে, তার এই স্কোপের ভিতরে লোকাল স্কোপে এর ভ্যালুটাকে সে চেঞ্জ করে এর মতো করে তাকে তার যে ভ্যালুটা এখানে আছে লোকাল জায়গায় সেই ভ্যালুটাকে সে প্রিন্ট করলো। বাট গ্লোবাল সেকশনের যে এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কিন্তু সে রিমেইনিং সেম রাখছে। বুঝতে পারছেন? তো লেট এবং ভারের মূল ব্যবহারটা হচ্ছে নর্মাল যে কোনো স্কোপের বাহিরে যদি আমরা তার কোনো অস্তিত্ব না রাখতে চাই, দেন আমরা তাকে লেট দিয়ে ডিক্লেয়ার করি। এবং var সেটা দেখা গেছে অনেক বড় প্রোগ্রাম করলাম, একটা ভেরিয়েবল নিলাম গ্লোবাল সেকশনে, যে ভেরিয়েবলটা আমাদের অন্য একটা লোকাল সেকশনে এসে চেঞ্জ করে ফেলছি, দেন এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই জন্য লেট ভারের থেকে লেটের ব্যবহারটা বেশ ভালো। স্যার লেটটা একটু স্ট্রিক্ট, সে স্কোপের মধ্যেই সেম নামের ভেরিয়েবল বাইরে ডিক্লেয়ার করলেও সে স্কোপটাকে প্রাধান্য দেয়, এই তো? না, সে স্কোপের ভিতরে সে নিজের একটা স্কোপের ভিতরে তাকে যেভাবে আমি ব্যবহার করতেছি সে সেভাবে ব্যবহার হচ্ছে। বাট নর্মালি তার যে ব্যবহারটা আছে, যে এখানে নর্মাল তাকে যে জন্য আমরা ডিক্লেয়ার করেছিলাম গ্লোবাল সেকশনে, তার সেই রূপটা কিন্তু সে গ্লোবাল, এই স্কোপের বাহিরে সে আগের রূপে ফিরে যাচ্ছে, না আগের অবস্থান সে আছে। দেন দেখেন আমরা লেট দিয়ে তৈরি, লেট আবার দুইটাই লেট করেছি, দেখেন আমাদের এরপরেও তাদের গ্লোবাল সেকশনের ভ্যালু ঠিকই থাকছে, একই থাকছে, কিন্তু ভিতরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট যদি আমরা var দিতাম, সো এটা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, তাই তো? এই যে এ অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কারণ একে এখানে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, এখানে নতুন করে তাকে আবার ভেরিয়েবল হিসেবে আপনি তাকে ডিক্লেয়ার করতে পারছেন না। তো ভেরিয়েবল হচ্ছে var যেটা, সেটা হচ্ছে লেটের থেকে শক্তিশালী। দ্যাট মিন্স লেট ব্যবহার করলে আপনি লেট যে কোনো জায়গায় যে কোনো স্কোপে আপনি লেটকে ব্যবহার করতে পারছেন একাধিকভাবে, কিন্তু var
দিয়ে আপনি যদি ডিক্লেয়ার করে থাকেন, দেন সে পরিপূর্ণভাবে তো চেঞ্জ হয়ে যাচ্ছেই, দেন একই স্কোপে আপনি তাকে নতুন ভাবে ডিক্লেয়ার করতে পারছেন না। একই স্কোপে আপনি লেট দিয়েও পারবেন না, বাট একই স্কোপে আপনি এই মানে নরমালি ভারের ব্যবহারটা ছিল তো পূর্বে আমাদের যে জাভা স্ক্রিপ্টের যে 6 ভার্সনটা আসছে, আপডেট যে ভার্সনটা আছে সেখানে লেটকে মূলত পরিচয় করানো হয়েছে। আগের যে ভার্সনগুলোতে ছিল সেগুলোতে ভারের ব্যবহার ছিল, বুঝতে পারছেন? তো লেট এবং ভারের বিরতি মূলত পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার, এখানে আমি জি একটা স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। বাট ফাংশনের ক্ষেত্রে আপনি ভার নিলে ফাংশনের ভিতরে নিজস্ব দুনিয়ায় তার আলাদা, এজন্য সেখানে তার নিজের মতো করে কাজ করে। তো এই সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে কোনটা যেন ছিল, স্যার এই রিটার্নের ব্যাপারে। রিটার্নটা কেন আমরা রিটার্ন করছি। রিটার্ন করার মূল কারণটা হচ্ছে একটা ফাংশন তখন ভ্যালু রিটার্ন করে কোন একটা ভ্যালু, যখন ওই ভ্যালুটা আমাদের মেইনলি আমরা কাজে লাগাচ্ছি, অন্য কোনো কাজে লাগাচ্ছি। হ্যাঁ, ভ্যালুটাকে আমরা নতুন করে ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য বা ভ্যালুটার সাথে আমরা কোনো কিছু অ্যাড বা মাইনাস করতেছি, তখন আমাদের ভ্যালুটাকে তার রিটার্ন করে ওই ভ্যালুটাকে নতুন করে আমরা আমাদের ক্যালকুলেশনে আমাদের লজিকে কাজে লাগানোর জন্য আমরা ভ্যালুটাকে রিটার্ন করি, বুঝতে পারছে? যেমন এখানে আমাদের ইনপুটের যে ভ্যালুটা আছে, ইনপুটের ভ্যালুটাকে আমরা কোনো আরেকটা জায়গায় রাখবো। সো এই কাজটাকে করতে গেলে আমাদের ইনপুটের ভ্যালুটাকে আমাদের ফাংশনে, নতুন ফাংশনে পাঠাতে হবে। যেমন এখানে যে যে এই যে লিস্টটা তৈরি করেছি, তো লিস্টটা আমাদের এখানে পাঠাতে হয়েছে। কেন পাঠাতে হয়েছে? রিটার্ন করতে হয়েছে, কারণ এই লিস্টটার ভিতরে আমি কিছু কাজ করব। তো ফাংশনে যখন আমরা কোনো একটা বিষয়ের উপরে নতুন করে মানে কোনো আরেকটা ফাংশনের যে ফলাফলটা আছে তার উপরে ভিত্তি করে আমরা কোনো কাজ করতে চাই, তখন আমাদের ওই ফাংশনের ভ্যালুটাকে রিটার্ন করতে হয়, বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। লাস্টের যেটা আছে আমাদের ক্লিয়ার ইনপুট ফিল্ড, যেটা সেখানে কিন্তু আমাদের এটার উপরে ভিত্তি করে অন্য কিছু করতে হচ্ছে না, এটা জাস্ট এটার Just- একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে, এটার কাজটা করে সে ডান। স্যার এটার ব্যাপারে আমার আরেকটা বিষয় আছে যে আপনি যদি গতকাল বলেছিলেন যে এখানে যে ফাংশন স্কোপ গুলো আছে, সেই ফাংশন স্কোপ গুলোতে দুই একটা প্যারামিটার পাস করে, যদি কিভাবে পাস করে এটা যদি দেখাতেন তাহলে বোধহয় আমরা আর একটু বেশি জানতে পারতাম আর কি। এগুলো স্যার প্রয়োজন, খুবই প্রয়োজন। যে কলব্যাক ফাংশন যেটা বলছিলাম। জি স্যার। কলব্যাক না স্যার, কলব্যাক ফাংশন না, এখানে আপনি বলেছিলেন যে ধরেন আপনি যে এখানে ফাংশন ক্লিয়ার লিস্ট, এখানে যে ফাংশন স্কোপটা আছে, এখানে কি কোনো প্যারামিটার পাস করে দেখানোর উপায় আছে যে কোনো জটিল কাজ যদি আমরা করতে যাই কিংবা অল্প কোডে, তাহলে প্যারামিটার পাস করে একটু যদি দেখাতেন দুই একটা জিনিস, তাহলে আমাদের কনসেপ্টটা যেমন ক্লিয়ার। নরমালি আমি একটা করি, আবার আমরা ক্যালকুলেটরে ফিরে যাই, ঠিক আছে? আমরা আবার ক্যালকুলেটরে ফিরে যাই আর আমি এগুলো সব ডিলিট করে দেই, কারণ অলরেডি এগুলো আমাদের আছে। কারণ আমরা নরমাল আবার ক্যালকুলেটর তৈরি করি, ফাংশনের ক্যালকুলেটর। ফাংশন হচ্ছে ক্যালসি, এটা ক্যালকুলেটর হিসেবে কাজ করবে। সো ক্যালকুলেটর হিসেবে কখন কাজ করবে? যখন তারতে ভ্যালু পাস হবে, প্যারামিটার পাস হবে। সো প্যারামিটারের জন্য আমরা কয়টা প্যারামিটার পাস হবে তার একটা আর্গুমেন্ট আমরা এখানে দিয়ে দেব। যেমন এ বি, আমাদের এরকম দুইটা ভ্যালু আর্গুমেন্ট, দ্যাট মিন্স এগুলো হচ্ছে নকল নাম। হ্যাঁ, এই দুইটা যে কোনো জিনিসই হতে পারে, এদেরকে পাস করব, দুইটা ভ্যালু পাস করব, এন্ড দেন আমরা একটা আরেকটা ভ্যালু পাস করব, যেটা হচ্ছে আমরা কি ধরনের ক্যালকুলেশন করতে চাই, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলো আমরা চেক করব, মেথডটাকে চেক করব, যে মেথডটা আছে, যে মেথডটা সমান সমান, দ্যাট মিন্স আমরা এখানে একটা স্ট্রিং পাঠাবো। স্ট্রিংটা যদি হয় সামের সমান হয়, দেন আমরা এখানে একটা ফাংশন করব কি, রিটার্ন a প্লাস বি, ঠিক আছে? দ্যাট মিন্স
আমাদের মেথডের জায়গায় যদি আমরা a এর জায়গায় ধরুন আমরা 5 দিলাম আর এখানে দিলাম b এর জায়গায় 6 দিলাম, তো মেথডে আমরা দিব হচ্ছে সাম, একটা স্ট্রিং পাঠাবো সাথে। তো তারা এই স্ট্রিংটাকে সামের সাথে তুলনা করে দেখবে যে হ্যাঁ তার মান হচ্ছে সাম, দেন সে করবে কি একটা ভ্যালু রিটার্ন করবে, কি সে আমাকে বের করে দেখাবে যে a প্লাস b সমান কত হয় সেটা। আচ্ছা, দেন আমি এটাকে কপি করে আমরা এলস ইফ মেথড সমান 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 যদি সাব হয় দেন রিটার্ন মাইনাস। এরকম ভাবে আমরা আরো তৈরি করতে পারি, তাই না? সিম্পলি ক্যালকুলেটর, ধরুন মাল দিলেন মাল্টিপ্লিকেশনের জন্য অথবা মাল্টিপ্লাই, সো এখানে আমাদের গুণ করতেছি। ওকে, সো দেখেন আমি যদি এখানে কেলসি যেটা আছে সেখানে আমি ভ্যালু পাঠাবো হচ্ছে বললাম কি 5 6, এবং পাশাপাশি আরেকটা কি সেটা স্ট্রিং বললাম, তাই না? যেমন সাম দেওয়ার পরে আমি যখন চাপলাম 11 রিটার্ন করছে, তাই না? জি স্যার। তো খুব সিম্পল একটা ফাংশন, বুঝার মনে হয় না মানে বোঝাতে কোনো ঝামেলা আছে? এই যে মাল্টিপ্লাই কেলসি, আচ্ছা আমাদের বানানো ভুল হয়েছে। যে মাল্টিপ্লিকেশন করছে সে এটা রিটার্ন করছে, আমরা এখানে দিতে পারি এলস your passing parameter is not correct, তো মেসেজ দিয়ে দেবে যদি ফাইনালি কোনো আমাদের প্যারামিটার যদি পাঠানো যদি ভুল হয়, তাই না? কারণ আমি এখানে এরকম কিছু একটা দিলাম, সরি এটাকে সে রিটার্ন করতে হবে বা আমাদের কনসোলে মানে ইয়া করতে হবে, দেখাতে হবে আর কি। সো রাইট, your passing parameter is not correct। তো এই যে সিম্পল যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটাতে আমরা কি করলাম, এখানে আর্গুমেন্ট বা প্যারামিটার এখানে পাস করলাম, তাই না? তো প্যারামিটার পাস করে আমরা এখানে এই কাজগুলা করাইতে পারছি। এই তো সিম্পলি হচ্ছে প্যারামিটার পাস করানো। এখন আপনি যদি আগের ইয়ার কাজ করতে যান, আগেরটার কাজ দেখাচ্ছি, যে নিজেরা ভ্যালু দিবেন, ফাংশন অটো কল করবেন, সেখানে সে ভ্যালু নিয়ে নেবে। এটা অবশ্য আপনাদের টাস্ক থাকবে, টাস্ক দিয়ে দিই, আমার মনে হচ্ছে এটা দিলে ভালো হয়, যে টাস্ক সবাই লিখে নেন, পরে করতে হবে। আগের যে ফাংশনটা, আগের যে কাজটা আছে সেটার মতোই, শুধু এখানে আপনি ফাংশনে আর্গুমেন্ট পাস করবেন। ফাংশনে দেখা গেছে ভ্যালু ইনপুট যে ফাংশন আছে এখানে আপনারা একটা ভ্যালু দিবেন, যে চকলেট। তো চকলেট যদি আপনারা এখানে ইনপুট দেন, সে করবে কি, লিস্টে
পারবেন না এটা? স্যার এটা তো বোধহয় আপনি করাইছেন স্যার। না, স্যার আমরা যখন এখানে ক্লিক করতেছি, ধরেন আমি চকলেট লিখে এই বক্সের মধ্যে, ইনপুট বক্সের মধ্যে আমি ক্লিক করলাম, এটা তো আলটিমেট যুক্তই হয়ে যাবে চকলেটটা। কোথায় যুক্ত হবে? উপরের লিস্টে, শপিং লিস্টে যুক্ত হয়ে যাবে। এটাই আর কি, জাস্ট সিম্পল। আমি যেটা করাইছি সেটা তো একটু অ্যাডভান্স। এখান থেকে একটা ভ্যালু নিল, সেই ভ্যালুটাকে সে যুক্ত করাচ্ছে। এখন অবশ্য করবে না, কারণ আমি এখানে সবকিছু কেটে দিচ্ছি। তো এখানে ভ্যালুটাকে নিয়ে সে এখানে যুক্ত করছে। তো আমরা এখন এই ভ্যালুটাকে জাস্ট পাস করাচ্ছি, পাস করালে এটা যুক্ত হবে। এই কাজটাই শুধু করবে। পাস করায়া, হুম মানে এর আগের যেটা আপনি শিখাইছেন সেটা তো সরাসরি, এখন কি এই আপনার আর্গুমেন্ট পাস করায়া? জাস্ট আর্গুমেন্ট পাস করায়। ওখানে তো আমরা অ্যাড ইভেন্ট করে করছি না, এখানে অ্যাড ইভেন্ট হবে না। জাস্ট আপনি কনসোলে আর্গুমেন্ট পাস করাবেন, এখানে যুক্ত হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, চেষ্টা করবো। আচ্ছা। হুম, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে ফাংশনগুলো তৈরি করেছি, এবার এখানে চলে আসেন। আমরা কলব্যাক ফাংশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা শিখবো। এখান থেকে সরি, একটা কল আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এখন আমরা কলব্যাক ফাংশন বলতে যেটা বোঝাচ্ছি খুবই সিম্পল একটা বিষয়। আমরা দেখেন এই জায়গাতে কি পাঠাইছি, একটা স্ট্রিং পাঠাইছি, একটা জাস্ট এখানে একটা ডাটা মানে কি পাঠাইলাম, নাম্বার টাইপ পাঠাইছি, দুইটা নাম্বার একটা স্ট্রিং। আমরা এদেরকে যে কোনো ভাবে ইচ্ছা করলে যে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারি তাদেরকে যে কোনো ভাবে, কারণ এখানে আমাদের যে আর্গুমেন্টটা দিচ্ছি এটা সে এখানে যদি ক্লিক করি এনি, দেখেন এনি, এটার টাইপটা হচ্ছে কি এনি টাইপ, যে মেথড এনি টাইপ। আমরা যা ইচ্ছা তাই এখানে ঢুকাতে পারতেছি, বাট এদেরকে আমরা মেথড হিসেবে ব্যবহার করছি। আমরা এখন এখানে মেথড হিসেবে ব্যবহার করব না, এখানে একটা ফাংশন ব্যবহার করব, যেটা আমরা দেখেছি আমাদের অ্যাড ইভেন্ট লিসেনারে। হ্যাঁ, অ্যাড ইভেন্ট লিসেনারে আমরা এই জিনিসটা দেখেছি। তো এখানে আমাদের ফাংশন যেটা আছে ক্যালকুলেটর, এটাকে আমরা কমেন্ট আউট করে দেই, আবার আমরা সেম ফাংশন তৈরি করি ক্যালসি, সেম জিনিস থাকবে, মেথড সেম, সব সেম। বাট এই ক্ষেত্রে আমাদের এই যে মেথডটা হচ্ছে একটা ফাংশন, মেথডটা হচ্ছে ফাংশন। সো কি হবে, এ আর বি যাবে এবং আমাদের কি ধরনের ফাংশন, কি ধরনের কাজ হবে, সে ফাংশনটার নাম যাবে, সে ফাংশনটার ভিতরে দুটো আর্গুমেন্ট পাস হবে বা দুটো প্যারামিটার পাস হবে, এই ভ্যালুগুলাই যেগুলো আমরা পাঠাবো সেই দুইটার উপরে ছাড়া কাজ করে একটা রেজাল্ট দিবে। ওকে, যেমন এই মেথডের জায়গায় আমরা কি করতে পারি, ফাংশন ধরি আমরা সাম, এখানে আমরা কি করব, রিটার্ন করব। এ আর বি এখানে আসবে, এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো নামই দিতে পারতেছেন, যে কোনো জায়গায় যে কোনো কিছুই ব্যবহার করতে পারতেছেন, এখানেও যে কোনো এনিথিং, ঠিক আছে, এনিথিং ইউ ক্যান ইউজ হিয়ার। ব্যাপারটা এটা না যে এবি ওইখানে এবি এখানে এবি দিতে হবে, এটা এরকম না। তো যখন এখানে এবি আসলো, এবি পাস হলো, তারা আবার এখানে দেখলো যে এবি পাস হলে দুইটাকে নিয়ে সে কি করে, দুইটাকে যোগ করে তার ভ্যালুটাকে সে রিটার্ন করে, রিটার্ন করলে এখানে তার ভ্যালুটাকে দেখায়। জাস্ট এখানে তার এখন ভ্যালুটা আছে। সাপোজ এখানে আপনি 5 দিলেন, এখানে আপনি 6 দিলেন, সাপোজ ধরেন আপনি এখানে 2 দিলেন, 2 দিলেন, 2 দিলেন, ঠিক আছে, এবং এটার নাম দিলেন হচ্ছে সাম। তখন সে কি করে, এই যে সামে আসে, যে সাম ফাংশনটা আছে, এই সাম ফাংশনটাতে সে এই যে 2 এবং 2 প্রবেশ করায়। সো 2 এবং 2 প্রবেশ করলে এখানে 2 এবং 2 আসে, 2 এবং 2 এসে 2 দিয়ে যোগ করে কত হয়, 4 হয়, সে এখানে কত রাখে, 4 কে রাখে। বুঝা গেছে হিসাবটা? জি স্যার। এখন এই 4 কে রাখলে কোনো ফাংশনের ভিতরে কোনো নরমাল ভ্যালু থাকলে তাকে কি দেখা যায়, এখানে দেখা যায় না, বলছে ফাংশনকে কল করলে আপনি দেখতে পাবেন না। সে এই ভ্যালুটাকে আবার করতে কি ফাংশনে রিটার্ন করতে হয়, অথবা আমি এখানে এটা কোথায় প্রিন্ট করাবো সেই কমেন্টটা এখানে মানে সে কমান্ডটা আমার সেখানে দিয়ে দিতে হয়। দ্যাট মিন্স আমি যদি এটাকে রিটার্ন আবার করি, রিটার্ন এই যে যে ভ্যালুটা আছে বা রিটার্ন সাম, যে এখানে কত 2 আর 2 পাঠাইছিলাম না, এর যে ভ্যালুটা আছে সেটা এখান থেকে রিটার্ন হবে 4, রিটার্ন হয়ে
এটার মানটা 4 হবে, এটাকে আবার সে রিটার্ন করবে। ফ্যাক্টটা হচ্ছে এরকম। তো এখন সব বাদ, যেভাবে আছে আমরা সেভাবেই থাকি। এবং আমরা সেম ভাবে আরো ফাংশন তৈরি করি। এখানে দেখেন সাব মাল্টিপ্লাই বা মাল লিখলেন, এরকম ভাবে আপনি ফাংশন তৈরি করে রাখলেন অনেকগুলা। তো এখন আমি করব কি, রিলোড দেব, দেন দেখেন এই নরমালি আমি সাম যদি লিখি, সামের ভিতরে আমি এমনি নরমালি ভ্যালুকে পাস করায়া কি করতেছি, তার ভ্যালুকে দেখতে পাবো। আচ্ছা, এখন আমি এটাকে আগে সরি এখানে কনসোল ডট লগ, এটাকে দেখা যাবে না, না হয় এটাকে বুঝাইছি, কনসোলে এটাকে প্রিন্ট করাবো বা রিটার্নও করতে পারি, সমস্যা নেই। সো দেখুন আমরা নরমালি সাম করলে কিন্তু সাম দিয়ে কাজ করতেছে, বাট অ্যাজ এ ক্যালকুলেটর আমরা যদি এটাকে ক্যালকুলেটর কল্পনা করি, সো ক্যালকুলেটরের ভিতরে আমরা কি করি, ভ্যালু দেই এবং তার একটা কি ধরনের কাজ হবে সেটা আমরা দেই। এখন ক্যালসি যেটা আছে সেম ভাবে এ এর ভিতর আমি 4 দিলাম, 6 দিলাম, এবার শুধু আমরা ফাংশনের নামটা পাস করব, দেন সে সেম রেজাল্টই আমাকে দেখাচ্ছে। বাট এই সময় আমাকে কিভাবে দেখাচ্ছে, দেখেন আমাদের ফাংশনটাকে ছোট করে ফেলছে, আর এই ফাংশনকে ইউজেবল ফাংশন হিসেবে আমরা আলাদাভাবে তাদেরকে তৈরি করে ফেলছি। এইখানে যদি থাকতো আমাদের এগুলা তার ভিতরের একটা কন্ডিশন আকারে আসতেছে, এদেরকে আমি আর ইউজ করতে পারতেছি না বিভিন্ন কাজে, বাট এখানে আমাদের এই ফাংশনটাকে কাজে লাগিয়ে এই ফাংশনটাকে কাজ করাইতে পারতেছি, রাইট? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। এটাকে কি বলা হয়? কলব্যাক ফাংশন। যখন একটা ফাংশনকে আমরা আরেকটা ফাংশনের ভিতরে পাঠিয়ে কাজ করতেছি তখন এটাকে বলা হচ্ছে কলব্যাক ফাংশন। ঠিক আছে? যেমন আমাদের অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনারের ব্যাপারটা এরকম না, এই যে অ্যাড ইভেন্ট যে লিসেনার আছে এটার ভিতরেও কি থাকে, দুইটা আর্গুমেন্ট থাকে। একটা থাকে হচ্ছে আমাদের ইভেন্টের নাম, আর একটা থাকে আমাদের একটা ফাংশন, তাই না? বুঝা গেছে? এই তো এখানে এই ফাংশনটাকে আমরা নিজেরা তৈরি করতে পারবো। এখানে যেমন পারতেছি না, ফাংশনটা পাঠাতেও পারতেছি বা নিজেরা ফাংশন তৈরি করতেছি অ্যাড ইভেন্ট লিসেনারে, সেম ভাবে এখানেও সেই কাজটা করতে পারবো।
ওকে, এটা ব্যবহার করা হয় মূলত এই রিউজেবল ডাটার জন্য, রিউজেবল ফাংশনের জন্য, দেন সিকিউরিটি পারপাস, সিকিউরিটি ইয়া করার জন্য, এনশিওর করার জন্য এভাবে আমাদের কলব্যাক ফাংশনগুলো ব্যবহার হয়। এছাড়াও আরো অনেক লজিক্যাল এক্সপ্রেশনে, লজিক্যাল ইমপ্লিমেন্টেশনে এই ফাংশনগুলো ব্যবহার আছে। ঠিক আছে, জাস্ট কলব্যাক ফাংশনের আইডিয়াটা রেখে দেন। স্যার এখানে হুম, আপনি ফাংশনে যে ক্যালসি, তারপরে এবি মেথড, এই মেথডটা তো পরে এসে আপনি ফাংশন হিসেবে তাকে ডিফাইন করলেন। হুম, হুম, হুম। তো এখানে যখন থাকছে এই ক্যালসি স্কোপের মধ্যে, মানে ফাংশন স্কোপের মধ্যে যখন মেথড শব্দ থাকছে, তখন এই মেথডটা কি নাম, এর নামটা কি? এটা কি আর্গুমেন্ট, না সরি এটা কি প্যারামিটার, না আমি যখন এখানে এটাকে ডিক্লেয়ার করতেছি, এখানে ডিক্লারেশন দিচ্ছি যে কয়টা আমি ডাটা পাস করাবো, তাই না? জি কি ডাটা পাস করাবো না ফাংশন পাস করাবো, এখানে জাস্ট তাদেরকে আমি স্পেসিফাই করতেছি। তো স্পেসিফিকেশনের এই বিষয়টাকে আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, মানে এখানে মেথড একটা আর্গুমেন্ট, মেথড ইজ এ আর্গুমেন্ট। বাট এই মেথডটাকে আপনি পরে আবার ফাংশন হিসেবে ঘোষণা করে দিচ্ছেন। আর্গুমেন্ট বলতে এদেরকে নাম হিসাবে এদেরকে আমরা আর্গুমেন্ট বলতেছি। এটা একটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট। এই ক্যালসির আমরা তিনটা আর্গুমেন্ট, এখানে আমরা তিনটা আর্গুমেন্টের নাম দিয়েছি। দ্যাট মিন্স তারা তিনটা প্যারামিটার নিতে পারবে। এখানে আবার যখন পাঠাচ্ছি তখন প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, তিনটা প্যারামিটার। বুঝতে পারছেন? জি এখানে এটার কোনো এরকম নাম না যে এটা এখানে আমি আর্গুমেন্ট পাঠাচ্ছি, এটা পরে মেথড এখানে ফাংশন হয়ে যাচ্ছে, বিষয়টা এটা না। এটা এই সবগুলাই হচ্ছে আর্গুমেন্ট, বাট এই আর্গুমেন্টটা হচ্ছে একটা ডাটা টাইপ, একটা নাম্বার টাইপ ডাটা, আর এই আর্গুমেন্টটা হচ্ছে একটা ফাংশন। এটাই বিষয়টা, এটাই এখানে বুঝতে ব্যাপারটা পারছি। এটা না যে পরে এটা ফাংশন হয়ে গেছে। হুম, ঠিক আছে, আমরা জি। এখানে এ কেও এ কে এখানে মেথডের জায়গায় এ দিতে পারি। সিরিয়ালটা মেনটেন হবে না, তখন সিরিয়ালে ফার্স্টে আমাদের ফাংশনের নাম দিতে হবে। বুঝতে পারছেন? লাস্ট এটা হচ্ছে এই। স্যার এটা তো অনেক সাজানো গোছানো স্যার। হ্যাঁ, এটা অনেকটাই সাজানো গোছানো। হ্যাঁ, এটা দিয়ে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারবেন। এটাই বলছে যে আপনি ইচ্ছা করলে এটাকে ব্যবহার করে এখানে ভ্যালুটাকে অ্যাড করাইতে পারবেন। তো এটা ছিল কলব্যাক ফাংশন, যেটা অনেক আগ্রহের বিষয় ছিল যে কলব্যাক ফাংশনটা শেখানো হয়নি কেন। এটা আমার শেখানোর দরকার ছিল। এটার আরো বিস্তারিত আলোচনা সামনে ইনশাল্লাহ করব কিছু। তো এ পর্যায়ে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে এটা একটা ফর্ম, তাই না? ফর্মের ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন করতে পারেন? তো ফর্ম ভ্যালিডেশনটা কি বলেন তো, বলতে পারবেন? আমি এই ফর্মের ভিতরে যা লিখবো ইনপুট বক্সের মধ্যে, সেটা যদি ভুল লিখি তাহলে সে রেসপন্স করবে যে তুমি ভুল লিখতেছো, এই ফরম্যাটটা এমন হওয়ার কথা না, এরকম কোনো কিছু। এক্স্যাক্টলি। যেমন আমি এখানে এই একটা প্যারামিটার ইউজ করলাম, আর এখানে আমরা একটা বাটন, সো যেটা সাবমিট নাম দিলাম, সাবমিট টাইপ, নতুন করে পেজে এসে সাবমিট হবে। এখন দেখেন আমি এখানে ক্লিক করলে এটা একটা মেসেজ শো করতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তা না হলে সে সাবমিট হচ্ছে না। ব্যাপারটা বুঝছেন? দেখি অটোমেটিক শো করবে এই মেসেজটা? এটা আমাদের একটা HTML এর একটা অ্যাট্রিবিউট আছে, এই ফিল্ডের ইনপুট ফিল্ডের একটা অ্যাট্রিবিউট আছে রিকোয়ার্ড। এই রিকোয়ার্ডটা যদি আমরা এখানে দিয়ে দেই, সে অটোমেটিক্যালি সেইটাকে, সেই টাইপের ফিল্ডটাকে সে ইয়া করতে পারতেছে, মানে ভ্যালিড করতে পারে, ভ্যালিডেশন করতে পারতেছে যে এটা এই ফর্মটা যদি আপনি পূরণ না করেন দেন আপনি সাবমিট হবে না। সাবমিট হলে কি হয়? সাবমিট হলে যেটা হয় সেটা আমরা এখানে একটু দেখাই। সেখানে ধরেন আপনাদের submit.html, হ্যাঁ, তো submit.html এর ভিতরে আমি ধরেন
HTML তো এখন যদি আমরা অ্যাকশনের ভিতরে ফর্মে একটা কাজ করি, কি অ্যাকশন দিব? HTML। নরমালি আমরা যখন এখানে ক্লিক করি, যদি এটা সবকিছু ঠিক থাকে, তো এই ডাটাটা নিয়ে যাবে আরেক জায়গায়, নাই না কেন? এখানে যে ইয়াটা থাকবে সেখানে অ্যাকশনের ভিতরে নাম দেয় সাবমিট, বাট এখন কেউ এটা ক্লিক করলে নতুন ওই submit.html এই পেজটাতে নিয়ে যাবে? হ্যাঁ, এটাই তো করার কথা, যে করলো, তাই না? জি স্যার, করছে। তো যদি আমাদের ফর্মটা যদি মানে কারেক্ট, আমাদের ইনফরমেশন যদি আমি কারেক্ট ওয়েতে দেই, কারণ এখানে এখন কিছুই দেই নেই, সো দেওয়াতে সে সাবমিট করলে সে নতুন কোনো পেজে ডাটাগুলোকে নিয়ে যাচ্ছে না। যদি আমাদের এখানে কারেক্ট কিছু দেই, দেন আমাদের এই ডাটাগুলোকে সে পাস করাবে। সো কিভাবে পাস করাবে, কোথায় পাস করাবে, এটা এখন আমাদের এখানে আমরা করতে পারতেছি না। বাট আমরা এইটুকু দেখাইতে পারতেছি যে যখন আমাদের এটা ভ্যালিড আর কি, ভ্যালিডেশনটা সাকসেসফুল, যে কিছু এখানে টেক্সট ঘর যেটা, সেখানে আমাদের কোনো ভ্যালু রাখতে হয়, ভ্যালু যদি থাকে তাহলে আমাদের সাবমিট হবে। তো এই কাজটা আমরা করব ফুল জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে রিকোয়ার্ড যেটা আছে এটাকে আমরা তুলে দেব, সো জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। জাভাস্ক্রিপ্টের একটা ব্যবহার আমরা তাহলে ব্যবহার দেখতে পাবো। তো এখানে আপনি সবকিছু মুছে দেন। বাটনও থাকলো না। তো ফাংশন থাকুক। তো ফর্ম ভ্যালিডেশন করতে গেলে বুঝতে হবে যে ফর্মটা কি ঘটে। যখন ফর্মটা আমরা ফিল আপ করি, যে ফর্মটা যখন আমরা ফিল আপ করে ভ্যালুতে ক্লিক করি, দ্যাট মিন্স সাবমিটে ক্লিক করি, তখন এই ফর্মটা করে কি এই অ্যাকশন ফিল্ডের কাজটা হয়, তাই না? অ্যাকশন ফিল্ডের কাজটা হয় এবং সে পোস্ট মেথডে কাজ করে, সেটা আমাদের দেখার বিষয় না। বাট আমাদের এখানে
যখন এখানে সাবমিট হবে, সাবমিট হওয়ার সাথে সাথে সে কাজ করবে না, সে করবে কি অন সাবমিটের সময় চেক করে নিবে যে তার কাজগুলা ঠিক মতো হয়েছে কিনা। তখন আমাদের সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমাদের মেশিন, আমাদের এই সিস্টেম চেক করে দেখবে, এটাতে ক্লিক করার সাথে সাথে সে চেক করে দেখবে সেটা ফুলফিল হয়েছে কিনা, ঠিকঠাক মতো কাজ হয়েছে কিনা। ঠিক আছে। So, এখন কিভাবে করব, এখানে আমরা এখন তার রিকোয়ার্ড নাই, তাই না? রিকোয়ার্ড কে উঠায় দিছি, সো এখানে আমরা কিছু দেই বা না দেই সে পিছনে নিয়ে যাচ্ছে। তো সিম্পল ভাবে এখানে এই ফাংশনটা তৈরি করতে হবে। তো ফাংশন হচ্ছে ফর ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন। সো কিভাবে সে ফর্মকে ভ্যালিড করবে, সে ফার্স্টে ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা আছে সেটাকে সে নেবে, তাই না? হ্যাঁ, এখানে ধরেন ইনপুট নাম দেই আমরা আপাতত। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, সে করবে কি ইনপুটকেই ধরবে। কোন ইনপুটকে, আচ্ছা সেটা এখন বলার দরকার নেই। ইনপুটকে ধরলো কারণ ইনপুটকে সে ফার্স্টেরটাকেই ধরবে, এখন সাবমিটকে ধরবে না। এটার যে ভ্যালু আছে সেটা। তো বলে দেই, নেওয়ার পরে আমাদের এটা চেক করবে যে ইনপুট ফিল্ডে যেটা আছে তার লেন্থ, ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা আছে, ভ্যালুটার যে সংখ্যা যা আছে সেটা কি শূন্যের বড় কিনা। যদি শূন্যের বড় হয় দেন ট্রু, রিটার্ন ট্রু। রিটার্ন ট্রু ভ্যালু, দ্যাট মিন্স ট্রু হলে সে ফর্মটা নতুন পেজে নিয়ে যাবে। আর এলস অ্যালার্ট সরি অ্যালার্টে তো এটা অ্যালার্ট কি হবে, in the please fill out the field. Return false. So এই ছোট্ট একটা ভ্যালিডেশন একটা ফিল্ডের, দেখে আমাদের হয় কিনা। এটা কিভাবে করব, এই
অ্যাকশনটাকে আমাদের এখানে দিতে হবে কিভাবে? অন সাবমিট। সাবমিটের সময় আমাদের এখানে কি হয়? রিটার্ন করে এই ফাংশনটা, ফাংশনের যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করে। ফাংশনটার নাম কি? ফর ভ্যালিডেশন, রাইট? দেখেন আমাদের ভ্যালিড হয়ে গেছে এটা। So, যদি আমরা ভ্যালু দেই দেন আমাদের নতুন পেজে নিয়ে যাচ্ছে, রাইট? যদি আমরা এখানে কিছু না দেই, যে বললাম জি স্যার। ও আচ্ছা। এখন সাথে আমাদের এখানে আরেকটা কাজ করতে পারি, কি সেটা? স্ক্রিপ্ট কোথায়? যদি ফর্মটা ফিল না হয় দেন কি করবে? নরমালি এটাকে এভাবে না করে এখানে ভ্যালু দেই, তো তাহলে আমরা ইনপুটটাকে এখানে আবার ব্যবহার করতে পারবো। ইনপুট ফিল্ড যেটা আছে, ফিল্ডের ভিতরে ফোকাস ফাংশনটা অ্যাড করে নেই। ওকে, সে নরমালি এটা যখন ছিল না তখন কিন্তু আমাদের কোন ফিল্ডটাতে ঝামেলা সেটা কিন্তু দেখাচ্ছে না। যখন আমি এখানে ফোকাস ফাংশনটাকে ব্যবহার করতেছি ইনপুটের ভিতরে, হ্যাঁ, তখন সে করতেছে কি, ভুল যদি হয়, কিছু যদি না ঢুকাই, তখন সে আবার ফোকাস করে দিচ্ছে যে এখানে লেখালেখির কাজটা এখানে সারেন। বুঝতে পারছি? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের ফর্ম ভ্যালিডেশন। দেন নরমালি এখানে যদি এটা ইমেল ভেরিফিকেশন করতে চান, নরমালি যদি আমাদের এখানে আমরা ইমেল ফিল্ড দেই তাহলে তো সে অটোই ভ্যালিডেশন করায়। যেমন এখানে যদি আমি ইমেল দেই, হ্যাঁ, টাইপটা হচ্ছে ইমেল টাইপের ফিল্ড। দেন আপনি যদি এখানে এখানে যেহেতু আমি রিকোয়ার্ড দিই নাই সেহেতু কাজ হচ্ছে না। তো ইমেল টাইপের যে ফিল্ডটা আছে এটাও এখন নরমালি ভ্যালিডেশনের ভিতরে নাই। তো এখন আমরা কি করব, এখানে var input সমান সমান ইনপুট না ইমেল, তাই না? ইমেল নামে সেম ভাবে উপরে যেটা করছি সেটা এখানে করব। ওকে, এখানে আমাদের কি হবে, ইনপুটের সাথে তার টাইপ হবে। টাইপটা কি? ইমেল টাইপ, তাই না? এখন যদি এখানে দিয়ে দেই অর, কোনো একটা যদি খালি থাকে তাহলে তো প্রবলেম, তাই না? তো সব ফিল আপ হতে হবে।
এই জন্য আমরা অর ব্যবহার করছি, যে এটা অথবা ওইটা, যে কোনো একটাও যদি সরি এটা যদি ট্রু হয় দেন তো প্রবলেম, তাই না? এন্ড হতে হবে, এটা সত্য হতে হবে, দেন ওইটাও সত্য হতে হবে। ওইটাতে কি হবে, ইমেলের ভিতরে ইমেলের যে ফিল্ডটা আছে, ইমেল ফিল্ডের ভ্যালুতে সে দুটা জিনিস দেখবে, সেটা কি, ভ্যালুতে আপনার ভ্যালু ডট কোথায় আছে, ভ্যালুটার ভিতরে সে করবে কি, ইমেল নিল, ইমেলের ইনপুট নিল, আসতেছে না কেন, ধরি একটা ভ্যালু আছে, যেটা তো আছে, যদি গ্রেটার দেন 1 হয় এন্ড, তাই না, এন্ড str dot index of এই যে এটা হচ্ছে শর্ত, এটা কি জিনিস সেটা দেখাচ্ছি। আমরা আগে শর্তটা নিয়ে নেই,
এই এখন যদি রিলোড দেই, আমরা এটা দিলাম, সাবমিট দিলাম। ও আচ্ছা, এখানে str দিলাম কেন? ইমেইল ডট ভ্যালু ইমেইল ডট ভ্যালু। আচ্ছা, সে অটোমেটিক্যালি করতেছে, কারণ ইমেল ফিল্ড যেহেতু। টেক্সট রাখি। সো আচ্ছা, যারা আছেন একটু মনোযোগ দেন। কি করছি আমরা এখানে? কারণ আপনি এটাও ফালায় দেই, একটু জটিল হয়ে যাবে তাহলে আগের টুকু। হুম, স্যার একটু টগল করে দিয়ে তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। ওইটাই করতেছি এখন। তো এখান থেকে আমরা একটা ফিল্ডকে কেটে দেই। কেটে দিলাম। তো দেন এটা আছে, একটাই ফিল্ড আছে। এখানে যদি আমাদের টাইপ না থাকে, এখন একটা ফিল্ড আছে, তাহলে টাইপ দেওয়ার দরকার নাই। হুম, তো নর্মালি আমাদের আবার মেসেজ দিচ্ছে, কেটে দিলে আবার নিয়ে যাচ্ছে কেন? বাট ইমেইল ডট ফোকাস। এবার ঠিক আছে। মূলত কি কাজ করছে বলেন তো? আমরা একটা টেক্সট ফিল্ড আছে, এটা আমরা ইমেল হিসাবে ভেরিফাই করতে চাচ্ছি। সো কিভাবে ইমেল হিসাবে ভেরিফাই করছি? কারণ আমি এখানে কোনো কিছু যদি ঢুকাই, তাও হচ্ছে সে এই মেসেজটা দিচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের মেসেজটা কি শো করবে? ধরেন এক্সাম্পল হচ্ছে xx ডট xx ডট xx, এরকম একটা ফরম্যাটে আপনার কি করতে হবে? সাবমিট করতে। মেল নাম্বার দিতে হবে। এটা এক্সাম্পল এই হিসাবে, না হলে আপনার
এটা ভ্যালিড না। তো কিভাবে করছে এটা, এই যে ইমেলটাকে আমরা নিয়েছি নরমালি, হ্যাঁ ইমেলটাকে আমরা এখানে নিয়েছি, এটা যদি আমরা এখানে দেখি দেখেন যে আমাদের এই যে ইমেলের যে টেক্সট ফিল্ডটা আছে, টেক্সট ফিল্ডটা নিয়েছি ইমেলের ভিতরে, দেন ইমেলের যে ভ্যালু আছে, ইমেলের ভিতরে যে ভ্যালু আছে, তো এখন যে ভ্যালু আছে দেখেন ডট ভ্যালু, হ্যাঁ সে এই ভ্যালুটাকে নিল, এই যে ভ্যালু এখন এটা আছে, ভ্যালুটাকে সে নিবে, ভ্যালুটাকে নিয়ে ভ্যালুটার ভিতরে ইন্ডেক্স চেক করবে, কি ইন্ডেক্স অফ এ, হ্যাঁ স্ট্রিংটার ভিতরে, স্ট্রিং এর এই যে ইন্ডেক্সিং সিস্টেম হচ্ছে স্ট্রিংটার, একটা স্ট্রিং আছে এটা, তাই না? সো এই স্ট্রিংটার ফার্স্ট যেটা আছে, প্রথম যে ভ্যালুটা আছে 0, দেখেন এফ। তো এরকম ভাবে এই স্ট্রিং এর ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টারের যে অবস্থান আছে সেই অবস্থানটাকে বলতেছি আমরা ইন্ডেক্স, কি মনে থাকবে? প্রত্যেকটা অবস্থান হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে তার নিজস্ব একটা ইন্ডেক্স আছে, অবস্থান ধারণ করে, এবং শুরু কি শূন্য থেকে, সিরিয়াল নাম্বারটা কি সবসময় শুরু থেকে, শূন্য থেকে শুরু হয়, তাই না? শূন্য থেকে, তো শূন্য থেকে এই জিনিসটার অবস্থান কোথায় সেটা বের করি, ইন্ডেক্স অফ যদি আমরা বলি, দেন আমরা যেমন এখানে আমরা এই যে একটা স্ট্রিং লিখলাম, আই লাভ ইউ, এখানে ডট ইন্ডেক্স অফ দিলাম ওয়াই, সো ওয়াই এর ইন্ডেক্স দিলাম, তো ওয়াই এর এই স্ট্রিংটার ভিতরে ওয়াই এর অবস্থান কোথায় সেটা সে বলে দিচ্ছে, যেমন 1, এখানে একটা স্পেস 2 3 4 5 6 7, এই 7টা, এই 7, তাই না? এটা 1 থেকে আমরা শুরু করেছি, বাট শুরু হবে শূন্য থেকে, দ্যাট মিন্স 0 1 2 3 4 5, এই হচ্ছে 6, আর ওয়াই এর অবস্থান হচ্ছে 7। ওকে, এখানে শুধু আপনি তাই না, আপনি পুরা একটা লেটার বা একটা শব্দ দিতে পারেন, ঠিক আছে, বাট এখানে প্রথম অক্ষরটাকেই সে বের করে নিবে, প্রথম অক্ষরটা, যেমন 0 1 2 3 4, ভি অবস্থান হচ্ছে 4, তো এই 4 হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ ভিই এর প্রথম শব্দটার, প্রথম অক্ষরটার ভ্যালু অবস্থান হচ্ছে 4। তো এভাবে আমাদের একটা ইমেইল যখন হয়, একটা ইমেল, হ্যাঁ ইমেলের ভিতরে আমরা দেখি কি থাকে, নরমালি একটা @ থাকবে এবং একটা ডট থাকবে, @ এর পরে কি থাকবে, একটা ডট দিয়ে আমাদের ডোমেইন নেমটা থাকবে, রাইট? পৃথিবীতে যত ইমেল অ্যাড্রেস আছে দেখতে পাচ্ছেন না, এরকমই তো। তো ইমেলের চেনার উপায় কি, একটা @ থাকবে, এবং @ এর এক ঘর পরে বা দুই ঘর পরে এসে একটা কি থাকবে, একটা ডট সাইন থাকবে, রাইট? তো আমরা যে স্ট্রিংটা আমরা এখানে প্রবেশ করাবো, এই স্ট্রিংটাতে, এই ভ্যালুটাতে আমরা যদি @ এর যদি ইয়া দেখতে চাই, যেমন আমাদের এখন যে ভ্যালুটা আছে দেখেন, এই ভ্যালুটা এখন পেয়ে গেছি আমরা jahir@gmail.com, হ্যাঁ। তো এখন এখানে যদি আমি কি খুঁজি, ইন্ডেক্স অফ, দেখেন @of, এখন আমরা @এর ইন্ডেক্সটা পাবো খুঁজে, 5 নাম্বার পজিশনে হচ্ছে @ আছে। তো এটাকে আমরা এখানে বলছি, যদি ইমেইলের যে ভ্যালুটা আছে তার ইন্ডেক্সের ভ্যালু, যে @এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয়, নরমালি আপনি 1 নাম্বার পজিশনে বা হচ্ছে মনে করেন যে i@b.com, এরকম ইমেল তো হয় না, কমপক্ষে ইমেইলের @এর পজিশনটা 1 এর চেয়ে বড় হতে হবে। তার মানে এরকম কমপক্ষে এরকম একটা, এই দুইটা শব্দের পরে, যেমন 0 1, এটা হচ্ছে 2 নাম্বার পজিশনে আছে, দেন ইটস ভ্যালিড হবে।
হুম, এই তাহলে আমি বললাম যে এই যদি থেকে থাকে এট দ্য রেট যদি না থাকে আপনার লেখার ভিতরে, তাহলে কি সে তার ইন্ডেক্স খুঁজে পাবে? সে তার ইন্ডেক্স খুঁজেই পাবে না। তো এই অংশটুকু তখন ফলস হয়ে যাবে। আর যদি থেকে থাকে কোন পজিশনে আছে সে ভ্যালুটাকে সে দেখবে একের থেকে বড় কিনা, যদি একের থেকে বড় হয় দেন ওকে। পরে আমরা এই পজিশনে আসবো, এখানে দেখবো যে ইমেইলের যে ভ্যালু আছে, যে ভ্যালুটাকে আমাদের নিল, এই ভ্যালুটার যে ডট আছে এটাতে একটা ডট থাকবে। এই ডটের পজিশনটা কোথায়? এই ডটের পজিশনটা হচ্ছে ইমেইলের যে এট দ্য রেট আছে, এট দ্য রেট যে পজিশনটা আছে, তো এট দ্য রেটের পজিশন হচ্ছে 5। এট দ্য রেটের পজিশন থেকে যদি এক বেশি হয়, এক বেশি, কমপক্ষে এক বেশি হয়ে তার থেকে বড় হতে হবে তার পজিশনটা। বুঝতে পারছেন? এট দ্য রেটের পরে, দ্যাট মিনস এট দ্য রেটের পরে থাকতে হবে আমাদের। কত পরে? মিনিমাম 2 ঘর পরে থাকতে হবে। তো এই যে এটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে এট দ্য রেটের যে পজিশন আছে এই পজিশনের পরের। কারণ আমি এটাকে এখানে দিলাম এই, আমি যদি এখানে দেই, সাবমিট করি, ওয়াও সাবমিট হচ্ছে, দ্যাট মিনস ইন্ডেক্স অফ নটের পজিশনটা কি হতে হবে? বড় হবে কার থেকে? ইমেইলের যে পজিশন আছে এবং তারপরের যে অক্ষরটা আছে তার থেকে পরে। এই যে তাহলে ইমেইলের এট দ্য রেটের যে পজিশনটা আছে তারপরে একটা বি আছে, তার থেকে বড় হচ্ছে এটা, ডটের পজিশনটা, তাই না? বুঝতে পারছেন সবাই? আছি সবাই? জি স্যার স্যার। বুঝেন নাই নাকি? স্যার একটু স্যার আমার একটু মোটামুটি। প্রবলেম স্যার, মানে এই যে দেখেন ঘোলাতে। এখানে আমি আবার এখানে দেখাচ্ছি এটা ইয়াতে, যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ইনপুটের যে ভ্যালুটা আছে, সেই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে হচ্ছে সে নিয়ে আসছে, নিয়ে এসে তার ভিতরের যে এট দ্য রেটের যে ভ্যালুটা আছে, এট দ্য রেটের পজিশনটা কোথায় সেটা বের করে দিল। এট দ্য রেটের পজিশন হচ্ছে 2। এই পুরা বিষয়টার ইন্ডেক্স অফ এর যেই নতুন একটা জিনিস দেখছেন, এটার একটা, এটা কি করে মূলত, এটার ভিতরে যেটা থাকে স্ট্রিং এর ভিতরে ওই অংশটুকুকে সে রিটার্ন করে, কোথায় আছে সেটা বের করে দেয়। বুঝে গেছে? এখানে আপনি এটা সার্চ এর মতো কাজ করে, দ্যাট মিনস এখানে আরেকটা আপনি ফাংশন অ্যাপ্লাই করতে পারেন একই রকম। সার্চ, সার্চ এবং ইন্ডেক্স অফ দুইটা একই কাজ করে। হ্যাঁ, তো এই যে এটা একটা ভ্যালু না, স্ট্রিং না, সেই স্ট্রিং এর ভিতরে খুঁজে বের করে যে কোথায় আছে। এটা রেট এবং ওই ডটটা এটা আছে কিনা হ্যাঁ, এটা এটা চেক চেক করবে, করে, চেক এটা করে চেক একদম। করলেই যদি থাকে তাহলে তো এটা ভ্যালিড হবে যে এটা জিমেইল। থাকলে জি তার স্যার। একটা অবস্থান থাকবে, দ্যাট মিনস এই যে এই যে তার একটা ইন্ডেক্স আছে, তাই না? আমার যদি এখানে কোনো কিছু নাই থাকে, ধরেন আপনার এখানে আমি কিছুই ঢুকালাম না, মানে এট দ্য রেট ঢুকালাম না সাপোজ, হ্যাঁ, আমরা এখানের এই যে ইমেলের যে ভ্যালুটা আছে না, এট দ্য রেটের যে ইন্ডেক্সটা দেখতে চাচ্ছি, আছে, রিটার্ন কি করেছে? -1। যদি এখানে ওই ইন্ডেক্সটা না পাওয়া যায়, যে জিনিসটা আমরা এখানে দিচ্ছি এটার যদি ইন্ডেক্স না পাওয়া যায়, তখন সে কি রিটার্ন করে? -1। বুঝে আসে নাই? কথা বুঝতেছি না, আপনাদের কথা শুনতেছি না। না না হ্যালো, স্যার। বুঝে আসে নাই? জি স্যার মোটামুটি বুঝছি। সিম্পল হিসেবে দেখেন, আপনি অত বড় কোডিংটা না দেখেন, সিম্পল হিসেবে একটা স্ট্রিং কে দেখেন না কেন? স্ট্রিং এর ভিতরে আমাদের এখানে যা আছে, এই স্ট্রিং, একটা স্ট্রিং এটা, তাই না? তো এটাকে ধরেন আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম,
str স্ট্রিং নামের একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। সো স্ট্রিং এর একটা আমাদের বলছি স্ট্রিং এর ভিতরে অনেকগুলা মেথড আছে, তাই না? স্ট্রিং এর লেন্থ আমরা বের করতে পারতেছি, যে স্ট্রিংটার ভিতরে 15টা ক্যারেক্টার আছে। দেন আমরা কি করতে পারতেছি, স্ট্রিং এর ভিতরে স্ট্রিংকে আমরা কনক্যাট করতে পারতেছি, তাই না? ডট কনক্যাট করে তার ভিতরে নতুন ভ্যালুকে রাখতে পারতেছি। এই যে ফাংশনগুলো আমরা শিখছি না? হুম, স্যার দেখেন এখন str বড় হয়ে গেছে। তো সেম ভাবে একটা ফাংশন হচ্ছে স্ট্রিং এর সার্চ। অথবা ইন্ডেক্স অফ। একই জিনিস। তো সে সার্চ করে দেখবে এখানে মনে করেন ডব্লিউ আছে কিনা। আছে 15 নম্বরের অংশে। যেমন আমরা স্ট্রিং কে আবার যদি দেখি তাহলে দেখব যে স্ট্রিংটা হচ্ছে এটা, এখানে এই যে এখানে ডব্লিউ আছে। সার্চ করে দেখলাম, পেলাম, তার পজিশন রিটার্ন করতেছে, কোথায় আছে পাওয়া গেলে তার পজিশন রিটার্ন করে। বুঝে গেছে? সেম ভাবে আমরা এখানে যদি খুঁজি বি খুঁজি, দেন বি এর ভ্যালু নাই, যদি না থাকে খুঁজে যদি না পাই তখন রিটার্ন কি করে, -1। হ্যাঁ, এই দ্যাটস এতটুকু। এখন এখানে আছে কি, ইন্ডেক্স অফ, একই কাজ। ওকে, যদি আমরা wf খুঁজি, ফার্স্ট যেখানে খুঁজে পাবে সে তার ভ্যালুটাকে সে রিটার্ন করছে। বুঝলাম মনে হয় নাকি? স্যার সেকেন্ড এফটাকে খুঁজতে যেতাম তাহলে। সে সেকেন্ড অ্যাপটাকে খোঁজার জন্য এখনো এখানে ওই ইয়েটা নাই, ফাংশনটা। পিছন দিক থেকে খোঁজা যায় ইন্ডেক্স, যে লাস্ট ইন্ডেক্স অফ, লাস্টের দিক থেকে আপনি খুঁজতে পারবেন। আরো অনেক ফাংশন আছে, এই যে এফ কে যদি খুঁজতে যান লাস্টের দিক থেকে, এফ এর পজিশন আছে 12। এই যে এটা লাস্টের দিক থেকে যদি গুনে 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 এসে এটার পজিশন হচ্ছে 12। এইভাবে খোঁজা যাবে, হচ্ছে সামনে পিছনে দুইভাবেই খোঁজা যায়। স্ট্রিং এর ভিতরে কতগুলো আছে, যে এখান থেকে আপনারা দেখবেন এই যে ম্যাচ অল। হ্যাঁ, ম্যাচ অল দিলে এখানে এফ কি করলো সে, আচ্ছা অনেকগুলো ফাংশন আছে স্ট্রিং এর, ঠিক আছে? এখানে আপনি সবগুলো পাবেন। ক্যারেক্টার কোড এট, ফন্ট সাইজ, ইন্ডেক্স অফ, ম্যাচ। আচ্ছা ম্যাচ কি হওয়ার কথা, আচ্ছা কোনটা যেন ভুলে গেছি, বুঝতে পারছেন? ম্যাচ দিলে সে ম্যাচ হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে আছে, যে ইনপুটটা হচ্ছে এটা, এই ভ্যালুর ভিতরে 7 নাম্বার পজিশনে আছে, সে ম্যাচ করে বলে দিচ্ছে। তো এখানে অনেক কিছুই তৈরি করতেছে। জি স্যার। এটার ব্যবহারগুলো আপনারা ইয়া থেকে খুঁজে দেখবেন। বলছিলাম যে আপনারা W3 স্কুলের ভিতরে দেখবেন স্ট্রিং এর মেথড নেমে অনেক কিছু আছে। তো এই ছিল হচ্ছে আমাদের বিষয়টা, যেটা আমরা দেখেন যে এখানে @এর ভ্যালুটা হচ্ছে 1। তো @এর পজিশন যদি আপনার নরমালি এরকম তো হয় না, মেল ab@of.com, মাঝখানে এর মাঝখানে কোনো কিছু লেখা নাই, এরকম হলে হয়? এরকম হলেও সে দেবে না, কারণ এর পরে কমপক্ষে কিছু এখানে একটা থাকবে, কে প্রোভাইড করতেছে,
এই মেল সার্ভারটা কার সেটা এখানে থাকতে হয়। তো এটাই, এই জন্য আমরা এটাকে আরেকটা শুধু কে খুঁজে পেলেই হবে না, তার সাথে আমাদের কি করতে হবে যে ডটের অবস্থানটা এর এক ঘরের থেকে বেশি হতে হবে, কমপক্ষে এর পরের এক ঘরের থেকেও বেশি হতে হবে। দেন রিটার্ন ট্রু, যদি ট্রু হয় তাহলে আমাদের ফর্মটা সাবমিট হবে, আর যদি ফলস হয় তাহলে সাবমিট হবে না। সে আপনাকে ঘরটা দেখায় দিবে এবং সে ঘর অবশ্যই ফিল করে নিতে হবে ইন এ রাইট ওয়ে। ঠিক আছে? এই যে এখানে দেখেন আমি সাবমিট করলাম, সে মেসেজ দেখাচ্ছে কিন্তু এটা খালি হচ্ছে না। তা এখন আমরা কি করতে পারি? বলতে পারবেন? ফাংশনটা আমি কেটে ফেলছি, তাহলে আমরা ওই একটা যে ফাংশন আগে তৈরি করেছিলাম সেই ফাংশনটাকে এখানে নতুন করে ব্যবহার করতে পারতাম। তো এটাই, ওকে। এইভাবে আপনারা আরো অনেকগুলা ইয়াতে দেখবেন, অনলাইনে খুঁজে দেখবেন, ফর্ম ভ্যালিডেশনটা থাকবে আপনাদের কাজ। অবশ্যই এই কাজটা আমাদেরকে করে মানে আমাকে করে জমা দিবেন, পারবেন না? জি স্যার, অবশ্যই পারবো স্যার। কিছু রেগুলার এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশন গুলো দিয়ে আপনি নাম্বার নাম্বারকে ইয়া করতে পারবেন। স্যার আমরা আমরা একটা ফর্ম নিব, ফর্মটা মানে একটা ফর্ম বানাবো, একটা পেজে একটা ফর্ম হ্যাঁ। দিব। ওই ফর্মটা যখন আমরা সাবমিটে ক্লিক করব তখন আলাদা একটা পেজে যাবে, আমাদের যে ফর্মটা ফিল আপ হয়েছে বা এটা সাবমিট হয়েছে সেই মেসেজটা অন্য একটা পেজে যা দিবে। এটাই তো স্যার হোমওয়ার্ক নেক্সট ক্লাসের। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের এটা কিছুই হচ্ছে না, আমি এখানে যখন ভ্যালিড ওয়েতে কিছু দিলাম, দেন সে নতুন পেজ নিয়ে বলল আই এম সাবমিটেড। জি স্যার, এটাই হোমওয়ার্ক। জি স্যার, বাট পারবো ইনশাআল্লাহ। এখানে আপনাদের আমি একটা ইনপুট ফিল্ড দিছি, আপনারা এখানে ইমেল ভেরিফিকেশন করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, আপনাদের যেটা থাকবে হোমওয়ার্কটা লিখে নেন। জি স্যার, বলেন স্যার। আচ্ছা, আপনি তো লিখে দিচ্ছেন। ফর্মের ভিতরে আপনার যেটা যেটা থাকবে, আচ্ছা আমি এখানে তৈরি করি ফর্মটা, ঠিক আছে? একটা ইনপুট ফিল্ড থাকলো, ধরেন একটা ইনপুট ফিল্ড, এটা হচ্ছে দুইটা টেক্সট টাইপের, এই দুইটা পাশাপাশি থাকতে পারে, সমস্যা নাই। দেন এটা হচ্ছে একটা নেম, হচ্ছে এটা ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এবং প্রতিটা ফিল্ডের পাশে একটা রেড বাটন, রেড একটা ইয়া থাকবে, ওই যে থাকে না অ্যাস্টারিস্ক সাইন। বুঝতে পারি নাই স্যার। এটা এরর হলে একটা স্টার এই সাইন থাকে না, যেটা আপনার এক্সক্লামেটরি সাইনটা আপনাদের একটা যে এটা রিকোয়ার্ড ফিল্ড, এই রিকোয়ার্ড ফিল্ডের পাশে কি থাকে? অ্যাস্টারিস্ক সাইন থাকে না? বুঝেন নাই না? আর রিকোয়ার্ডটা একটু ই করেন স্যার, অ্যাড করে একটু দেখান।
আচ্ছা আচ্ছা দেখেন যাই হোক, থাকুক থাকুক, যাই হোক থাকুক, না থাকলে স্যার ওটা ওটা কি কালার করে দিব? ওটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে আপনাদের ইমেইল নাকি? জি স্যার, এমএ। সেই ইমেইল ফিল্ড, ইমেইলটাও টেক্সট ফিল্ডে হবে। এটা হচ্ছে আপনার টেক্সট ফিল্ডে, বাট এখানে আপনি টেলিফোন, ফোন নাম্বার আর কি চেক করবেন। জাফর তাড়াতাড়ি। হয়েছে? চার্জে দিছিলে? হয়ে গেছে। স্যার কারেন্ট চলে গেছিল স্যার। স্যার প্রচন্ড বৃষ্টি হচ্ছে স্যার, যে কোনো সময় স্যার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। জি ভাইয়া, এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। স্যার ইলেকট্রিসিটি মনে এখনই চলে যাবে। তো হোমওয়ার্কটা স্যার ওই যে এরকম কতগুলা ফিল্ড থাকবে, যেখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ইমেল দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে। আর টেলিফোন নাম্বারের মধ্যে একটা কন্ডিশন দিব যে নাম্বার বাদে যেন কিছু ইনসার্ট করলে ওইখানে একটা মেসেজ দেখায়, আর তারপরে সাবমিট। এক্স্যাক্টলি, এখানে কিছু প্লেস হোল্ডার রেখে দিবেন, তাহলে বোঝা যাবে কোন ফিল্ডটা কিসের জন্য। এন্ড ফোকাসটা কি করে দেখতে পাচ্ছেন তো, রিকোয়ারটা অ্যাড করে দেন। একটা ইনপুট ফিল্ডে ফোকাস করলে সে ফোকাস করে ফেলে। আর এখানে যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে এরকম, আমি একটু সিএসএস এ একটু যেতে চাচ্ছি। তো সিএসএস টা এখানে করি, স্টাইল, ধরেন ইনপুট কে ধরতেছে সে, ইনপুটের পজিশন সবগুলারই, ইনপুটের পজিশন থাকবে রিলেটিভ। আচ্ছা, ইনপুটের এখানে আফটার দিয়ে একটা ইয়া থাকবে, যেখানে কন্টেন্ট থাকবে হচ্ছে একটা অ্যাস্টারিস্ক সাইন, সেটা হচ্ছে লেফট থেকে, লেফট হচ্ছে তার 0, আর এইভাবে যদি তাকে দেই, তার যে কালার আছে, কালারটা হচ্ছে রেড। বিষয়টা হচ্ছে এরকম আর কি। ইনপুটের কারা type equals to text, ইনপুটের যে আফটার আছে, আফটার পর একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টটার লেফটে, এটার পজিশন হচ্ছে, এর পজিশনটা দেই নাই, পজিশন হচ্ছে অ্যাবসলিউট। What is this?
তোকে দেখা যায় না কেন বলেন তো? এখানে সাইনটা দেখাচ্ছে, এটা ইনপুট ফিল্ডের উপরে দেখায় না কেন? আচ্ছা, ইনপুট ফিল্ডটাকে আমরা একটা স্প্যানটাকে নেই। এরকম যদি স্প্যান যদি রাইট, সরি, এরকম থাকে না? এটা নাই। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এটা সব জায়গাতে লাগাইতে পারবেন না। ফাইনালি এটাকে অবস্থান করাইতে পারছি, এটাকে সব জায়গায় দেখাইতে পারবেন না এই প্রত্যেকটাতে। আর এখানে কোনো একটা আইকন টাইকন বসানো যাবে না স্যার? কোন একটা আইকন টাইকন ভালো বসানো হবে, যাবে না স্যার? আপনারা যত ডিজাইনে পারেন, আমি তো এখানে ডিজাইন করতেছি না, ঠিক আছে? ডিজাইন করলে তো পাগল হয়ে তাকায় থাকতে হবে। তো ডিজাইন করেন ইচ্ছা মতো, সমস্যা নাই। আমার এখন করতে ইচ্ছা করতেছে কিন্তু করব না।
ওকে, তো এখন একটু প্র্যাকটিস করেন। যতটুকু দেখাইছি এখানে কি কি দেখাইছি আপনাদেরকে, জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন দেখাইছি, তো ফর্ম ভ্যালিডেশনটা একটু প্র্যাকটিস করেন। তার আগে কি দেখাইছি কি, আমার এখানে কারেন্ট নাই, হ্যাঁ। তো ফর্ম ভ্যালিডেশন দেখাইছি, ফর্ম ভ্যালিডেশনের আগে আপনাকে কলব্যাক ফাংশন দেখাইছি, কলব্যাক ফাংশন দিয়ে কি করা যায়, বা এরকম কলব্যাক ফাংশন দিয়ে আপনারা ক্যালকুলেটরটা আমি তৈরি করেছি, আপনারা তৈরি করতে পারেন। আপনারা এখানে ইউজার থেকে নাম নিয়ে সেটা চেক করে দেখতে পারেন, ওই যে বা একটা লগইন সিস্টেম করতে পারেন যেখানে এই যে নাম নেওয়ার কাজটা একটা ফাংশন করবে, বুঝতে পারছেন? ভ্যালিডেশন এক জায়গায় হবে আর একটা ফাংশনে লগইনটা সাকসেসফুল না আনসাকসেসফুল সেটা দেখাবে, এটা করেন। ওকে, এখানে আমি দিয়ে দিলাম যে ঠিক আছে ভাইয়া। using callback function construct a login system where user input will be প্রশ্ন তৈরি হয়ে গেছে। ওকে, প্রশ্নটার অ্যান্সার করেন, এখানে আমি দেওয়া আছে। আর আপনাদের কাছে যদি স্ক্রিনশট থাকে তাহলে তো থাকলে ভালোই, আমি এটাকে ছোট করে দেই। ঠিক আছে, ওকে। জি ভাইয়া।
ভাইয়া রেকর্ডিংটা অফ করে দিয়েন।